শেষে বাবা মার পছন্দের সেই পাত্রটির সঙ্গে আজ আমার বিয়ে। সেই কাক ভরে উঠে দই চিড়ে খেয়ে আজ সারাটা দিন উপোস করে আছি। আজকাল অবশ্য কেউ আর উপোস টুপোস থাকে না, কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে নিয়মটাই শেষ কথা। শুধু গায়ে হলুদের সাজের জন্য আলাদা করে মেকআপ আর্টিস্ট বুক করার ক্ষমতা আমাদের থাকে না, তাই বাড়ির কেউ বা বান্ধবীরাই রেডি করিয়ে দেয়। আমি অবশ্য ইউটিউব দেখে একটু একটু সাজতে শিখেছি। বাড়িতে আমরা দু বোন, বোন আমার অনেকটাই ছোট। একটা ভাই দাদার না থাকার দুর্ভোগটা আজকের দিনে বেশ ফিল করছি। ক্যাটারিং, বুফে এসবের সামর্থ্য নেই আমাদের, তাই রান্নার ঠাকুর থেকে শুরু করে বাজার হাট সব নিজেরাই করেছি। যতই হোক বাবা মাকে তো আর পর ভাবতে পারিনি। দুটো পয়সা বাঁচলে তা তো আমার বাবা মায়েরই বাঁচবে। শুধু একটা দিনের জন্য কত মেয়ের বাবা সারা জীবনের সঞ্চয়কৃত অর্থ ফুরোয়, কত মেয়ের বাবাকে ধার দেনা করতে হয় যার সুদ চলে সারা জীবন ভোর। তারপরেও এক রাস চিন্তা নিয়ে মেয়েকে ঠেলে দিতে হয় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আদৌ কি মেয়ে সুখে থাকবে সেখানে? গায়ে হলুদের তত্ত্বে বরের গায়ের হলুদ আসবে, আর সেই হলুদ আমার গায়ে ছোঁয়ানো হলে স্নান সেরে উঠে গায়ে হলুদ পর্ব শেষ হবে। কই রে, তাড়াতাড়ি আয়, সব স্ত্রীরা চলে এসেছে, আসুন দিদি আসুন। আজকালকার ম্যাক্সিমাম বিয়েতেই দেখি কোণে নাচ করছে। আমার মতো অনেকের দ্বারাই হয়তো তা সম্ভব নয়। একদিকে বাবা মা বাড়ি সব ছেড়ে যাওয়ার মন খারাপ, আর অন্যদিকে বিয়ের খরচ খরচার চিন্তা। এই সব কিছু মুখের হাসিকে ম্লান করে দেয়। কথায় আছে গয়নাতেই মেয়েদের স্ত্রী বৃদ্ধি পায়। ঠাকুমার গলার সীতাহার আর বাবার বানানো এই বালা পরে সাবেকিয়ানার গায়ে হলুদের স্বাদ সাজছি। আজ কারো ঘরে মেয়ে থেকে কারোর ঘরের বউ হয়ে যাব। দু চোখ ভর্তি স্বপ্ন। আমার কি এখানেই শেষ? জানি না মানুষটা কেমন হবে, জানি না আমার কি ভবিষ্যৎ। নিজেকে গুণবতী সংসারী প্রমাণ করার সব থেকে নিকৃষ্ট পরীক্ষা আমার শুরু হতে চলেছে। সঙ্গে থেকো, সাহস জুগিও, আমি ঠিক পারবো।